দেশ জুড়ে যখন রাজনৈতিক অনিশ্চয়তা, জনগণের আস্থাহীনতা আর নেতৃত্বের সংকট প্রকট হয়ে উঠেছে, তখনই রাজপথে উচ্চারিত হচ্ছে এক নতুন স্লোগান, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। এই স্লোগান শুধু একটি নামের পেছনে নয়, একটি বিশ্বাসের পেছনে, একটি বিকল্প নেতৃত্বের খোঁজের পেছনে। আজ মার্চ ফর ইউনূস নামে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জনতার মিছিল, যার দাবি একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি হয়ে যান বাংলাদেশের রাষ্ট্রপতি। এই দাবির পেছনে এক গভীর রাজনৈতিক প্রেক্ষাপট আছে। দেশের রাজনীতি যখন দলীয় দ্বন্দ্ব, দমন নিপীড়ন আর পরস্পরের প্রতি অবিশ্বাসের মধ্যে, যখন নির্বাচন ঘিরে প্রশ্ন উঠেছে গ্রহণযোগ্যতা নিয়ে, তখন অনেকেই প্রশ্ন করছেন এই পোষের শেষ কোথায়। আর তখনই জনতার একাংশ তার দৃষ্টি ফেরাচ্ছেন এমন এক ব্যক্তির দিকে যিনি নিজেকে অনেকটাই রাজনীতির বাইরে রাখতে চান, কিন্তু দেশের জন্য যিনি বৈশ্বিক মর্যাদায় উজ্জ্বল এক নাম, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বিশ্বজুড়ে পরিচিত মাইক্রো ক্রেডিট আন্দোলনের জনক হিসেবে, কিন্তু দেশের ভিতরে এক নানা বিতর্কে তিনি কেন্দ্রবিন্দুতে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বিশ্বজুড়ে পরিচিত মাইক্রো ক্রেডিট আন্দোলনের জনক হিসেবে ক্ষমতাসীন গোষ্ঠীর চোখে তিনি একজন প্রতিপক্ষ, আর দেশের এক বড় অংশের চোখে তিনি একটি সম্ভাবনা। জনগণের এই দাবি একদিনে তৈরি হয়নি, এটা দীর্ঘ সময়ের ক্ষোভ, হতাশা আর নেতৃত্বহীনতার বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে মানুষ দেখেছে নির্বাচন মানে সহিংসতা, প্রহসন আর ক্ষমতার পালাবদলের খেলা। রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা ঘাটতি আজ এতটাই তীব্র যে মানুষ আর চায় না পুরনো সেই মুখ দেখতে। তারা চায় একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য দলের বাইরে থাকা নেতাকে, যিনি হতে পারেন সবার উপরে, সবার গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি পদে ডক্টর ইউনূস কি সত্যি প্রাসঙ্গিক? তার অভিজ্ঞতা কি যথেষ্ট? বিশ্লেষকরা বলছেন এই দাবির পেছনে আছে জনগণের নিরপেক্ষতার আকাঙ্ক্ষা। তারা চান এমন একজন রাষ্ট্রপতি যিনি হবেন কারো পক্ষে নয়, পক্ষের বাইরে, এবং দেশের মঙ্গলকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে সক্ষম। সংকটকালে রাষ্ট্রপতির ভূমিকা হতে পারে নিরপেক্ষতা এবং সমঝোতার প্রতীক। আর ঠিক এই জায়গাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সামনে আনার চেষ্টা হচ্ছে। যারা তার বিরুদ্ধে কথা বলছে, ডক্টর ইউনূস একজন উদ্যোক্তা, অর্থনীতিবিদ, কিন্তু তিনি রাজনীতি বুঝেন না। তারা অভিযোগ করছেন তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তিনি বর্তমান অবস্থার বাইরে আসতে চান, যা দেশের অবস্থার জন্য হুমকিস্বরূপ হতে পারে। কিন্তু যারা সমর্থন করছে, তারা পাল্টা যুক্তি দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যক্তি যিনি কোনো দলীয় কাঠামোর অংশ নন, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, যিনি বিশ্বব্যাপী সম্মানিত এবং যার নাম বললেই দেশের মাথা উঁচু হয়। এই দ্বিধা, এই বিতর্ক, এই উত্তেজনার মাঝে মার্চ ফর ইউনূস একটি জন আন্দোলনের রূপ নিচ্ছে। প্ল্যাকার্ডে লেখা হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ চাই নিরপেক্ষ নেতৃত্বে। পোস্টার ঝুলছে, নোবেল নয়, এবার হোক রাষ্ট্রপতি। এটা কেবল এক ব্যক্তিকে রাষ্ট্রের শীর্ষ পদে বসানোর দাবি নয়, এটা মূলত একটি সিস্টেম বদলের আকুতি, এক ধরনের প্রার্থনা যাতে রাজনীতি মুক্ত হয় বিদ্বেষ, হিংসা এবং দলের গোলামি থেকে। এটা নতুন করে ভাবার সময়। আমরা কি সত্যি ভবিষ্যতের জন্য প্রস্তুত, যেখানে নেতৃত্ব আসবে সৎ, শিক্ষিত এবং বিশ্বমানের মানুষদের হাত ধরে? আমরা কিছু প্রশ্ন ছেড়ে দিলাম, উত্তরটা আপনার, আপনাদের, জনগণের। তবে যদি আপনি চান এ ধরনের প্রশ্ন আরো ছড়িয়ে পড়ুক, সত্যভিত্তিক বিশ্লেষণ ছুঁয়ে যাক আরো মানুষের প্রতি, তাহলে আমাদের পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন। সামনে আরো বাস্তব ও গভীর কিছু নিয়ে ফিরবো ইনশাল্লাহ।